যাদের যাদের তৃষ্ণা আছে তারা 4 মাসের মধ্যে প্রত্যেক মাসেই এসে নিজেদের অ্যাটেন্ডেন্স দিয়ে যায়। কারণ এতে করে আপনার বিশ্বাস দেখতে পাওয়া যায়, আপনার আস্থা কতটা জন্মেছে ভগবানের প্রতি। যারা 4 মাসের মধ্যে 4 বার এসে শতনাম প্রাপ্ত করে নিয়ে যায়, তাই তো খুব ভালোই একনিষ্ঠতা রয়েছে। ঠিক আছে, দূর দেশে যারা থাকেন তারা 3 মাসে 4 মাসেও আসতে পারেন, কোনো ব্যাপার নয়। কিন্তু যাদের মধ্যে এতটুকু খিদে নেই, ভগবানের জন্য তো রাজার রাজ্য ত্যাগ করে দিলেন। জঙ্গলে থেকে শুকনো রুটি খেয়ে ভগবানকে পেতে চেয়েছিলেন, তবুও তারা পাননি। আর আপনি যদি এখানে 4 মাসেও আসতে না পারেন, তাহলে কোথাকার ভক্ত হলেন আপনি? বিদ্যার্থীরা বিদ্যা প্রাপ্ত করার জন্য, একটু রুজি রোজগারের জন্য 14, 15, 16 বছর ধরে পড়তে যায় স্কুলে, আর ডেলি যাতায়াত করে, ডেলি, এবং বাকি কাজগুলিও করে তার স্কুলের। তবে গিয়ে দুটো উপার্জনের মাধ্যম হিসেবে চাকরি বা বিজনেসে সাধন পাওয়া যায়। অথচ এখানে আমরা পরমাত্মাকে পাওয়ার পথে আমরা অলস হয়ে পড়ি একেবারে। কি করে যাব 1 বছরে 4 বার? এটা কোনো কথা হলো? এই কাজটি সেই সফল করতে পারবে যে এর সঙ্গে সুপরিচিত হয়ে যাবে। যেমন একজন কৃষক, এই হরিয়ানার দিকে দাসের জন্ম এক কৃষক পরিবারই হয়। এই হরিয়ানাতে আমরা দেখতাম আমাদের বাবা ও অন্যান্য গ্রামের লোকেরা আর অন্যান্য যত গ্রামের কৃষকেরা, ডিসেম্বর জানুয়ারি মাস আসতো আর রাত্রেবেলায় যখন খাওয়ার জলের পালা পড়তো, সেটা ফিক্সড টাইম থাকতো 1 ঘন্টার বা 1.5 ঘন্টার। আর সেই ফিক্সড টাইমের মধ্যে গিয়ে সেই জল নিয়ে নেওয়া দরকার পড়তো খেতে। সেচ করার দরকার হতো, যদি কোনো কারণে সে না যায় তাহলে সে জল আর পাবে না, অন্য কেউ গিয়ে চালিয়ে নেবে নিজের ক্ষেতের জন্য। আর যার ফলে সেই কৃষকের সেই ক্ষেত শুকনোই রয়ে যাবে, সেচ কাজ না করায় নষ্ট হয়ে যাবে তার সেই ফসল। তো এই কৃষক নিজেদের প্রক্রিয়া খুবই ভালোভাবেই জানে। আর সে এটাও জানে যে যে যদি আজ রাত্রে আমি, এইবার তো 12 বাজে রাত के 1টা 2টো, কারোর আবার রাত 10টা 11টার সময় পালা পড়ে যায়। আর বেলাতেই আমরা বহুবার দেখেছি যে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, মানে চরম শীত পড়তো যখন, তার উপর মাঝে মধ্যে বৃষ্টি বাদল, ঝিরিঝিরি ছিটে ফোঁটা বৃষ্টি, এইসব এইসব তো লেগেই থাকতো। আমরা দেখতাম আমাদের বাবা ও অন্যান্য গ্রামের লোকেরা মাথায় একটা চাদর নিয়ে নিত, কাপড় যাতে না ভেজে, আর পৌঁছে যেতে সেখানে যতই শৈত্যপ্রবাহ থাকুক না কেন। আর গিয়ে সেখানে সেই খালের নালার মধ্যে তারা জুতো খুলে রেখে দিত, আর ধুতি ওপরে বেঁধে নিয়ে জলের মধ্যে নেমে পড়তো। আমরা তো যে যার ঘরের মধ্যে লেপ মুড়েও দিয়ে দিতাম, সব জানলা দরজা বন্ধ করে দিতাম, আর হিটারও চালিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সেসব কৃষকও ক্ষেতের মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়তো, আর যে চাদর গায়ে দিয়েছিল সেটাও একসময় খুলে সে পাশে রেখে দেয়, কেননা তার কাজে অসুবিধা হবে বলে, কারণ কোদাল দিয়ে মাটি কাটতে হয়। আর সে সেখানে যায় কারণ সে জানে যদি আমি না যাই তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে, আমার বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে, আমাদের না খেয়ে অনাহারে মরতে হবে, আমরা নির্ধন হয়ে যাবো একেবারে। সে কোনো কিছু পরোয়া করে না, চাই নিউমোনিয়া হোক, যদি কোনো সাপেও কাটুক বা কোনো কাটা ফুটুক, নিজের কাজটি করেই দম ছাড়ে, তবে সে সফল হয়, সুখী হয়, ও তার সন্তানেরাও সুখে থাকে। আপনাদের ক্ষেত্রেও তাই হবে, যে এই যাত্রাপথের সঙ্গে পরিচিত হয়ে যাবে, সেই এই কাজটি করতে পারবে। নতুবা হেলাফেলা করতে থাকলে পরমাত্মাকে পাওয়া যাবে না। তো এই প্রকার যারা সুপরিচিত হয়ে যাবে যে এই কাজটি যদি এখন না করি তাহলে মানব জীবন থাকতে, তাহলে পরবর্তীকালে এত দুঃখ পেতে হবে, পরমাত্মা বলেন, তেন্দ্র সে তিতু পশুয়া কি যে গদ্দা বেল বনাই, ये 56 भोग कहाँ मन बोरी की जो तुरनी चरने जाए।